হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগের দিন আমরা দুইয়ের সবগুলো অঙ্ক করেছিলাম। আজকে 3 থেকে শুরু করব। কোষে দেখি 1-3 পেজ নাম্বার 4 4-এর 3 নম্বরের অঙ্কটা দেখো কিভাবে করছি। একটু ভালো করে বই পৃষ্ঠাটা খুলে নেবে, তাহলে ভালো বুঝতে পারবে। 3-এরটা কী বলেছে, x⁶ - x³ - 2 = 0। কী বলেছে, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x³ আছে, তাহলে দ্বিঘাত মানে স্কোয়ার বানাতে হবে, অর্থাৎ সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। তাহলে এটাকে যদি স্কোয়ার করে দিই, কিউব লিখে তার স্কোয়ার করে দিই, তাহলে 3 × 6 x³ - 2 = 0। অর্থাৎ এইটাকে যদি আবার এ ধরি, এই যে এইটাকে মানে x³কে, তাহলে আমরা কি বলতে পারি, x³ এ ধরলে পরে আমরা বলতে পারি হচ্ছে a² - a - 2 = 0। তাহলে এটা নিশ্চয়ই একটা দ্বিঘাত সমীকরণ হলো। কিন্তু এই দ্বিঘাত সমীকরণটা হওয়ার পেছনে কারণটা কি, এই x³। তাহলে আমরা অ্যান্সার বলতে পারি যে x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটায় চলে যাব। পরেরটা বলতে 4 নম্বর। 4 নম্বরের চারের এ দেখো কি বলেছে। 4-এর একটা যে a - 2, এই যে সমীকরণে এর মান কী বলেছে, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। তোকে একদমই সোজা একটা অঙ্ক। আমরা কিভাবে করব, আমাদের এত বড় একটা সমীকরণ টোকার দরকার নেই। আমরা শুধুমাত্র a - 2টা লিখে নেব = 0। তাহলে আমরা কত লিখে নেব, a 4-এর 1, অর্থাৎ a - 2 = 0। তাহলে a = কত, 2। তাহলে a = 2 বলেছে, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর মান যদি 2 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না আমি একটু বুঝিয়ে দিই। এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 - 2 2 - 2 মানে কত, 0। আর 0কে যদি x² দিয়ে গুণ করা হয় তাহলে টোটালটাই 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকলো না, অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত 2 থাকবে না, সেই জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কেন, আমাদের এর মান 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। এত কিছু বলার দরকার নেই, শুধুমাত্র এইটুকু করে দিলেই হয়ে যাবে। এবার আমরা 2-এরটায় চলে যাব। 4-এর 2 দেখো, 4-এর 2 নম্বরেরটা আমরা টুকে নেব, অর্থাৎ x/4 - x = 1/3x। তোমরা প্রত্যেকেই কিন্তু বইটা বের করবে আর কি, বইটা কাছে নিয়ে করবে, তাহলে হয়ে যাবে। তাহলে এবারে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বের করতে গেলে 3x-কে x দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 3x² = 4 - x। এবার এগুলোকে বা সাইডে নিয়ে চলে আসবো, তাহলে 3x² + x - 4 = 0। কারণ এখানটায় মাইনাস ছিল, এর পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, এখানেও প্লাস ছিল, নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, = 0। এবার আমাদের চেয়েছিল কি, এক্সের সহগ কত। দেখো এখানটায় বলেছিল যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে এক্সের সহগ লেখো। তাহলে এক্সের সহগ অর্থাৎ এক্সের সাথে যে আছে, এক্সের সাথে কিছুই নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে আমরা বলতেই পারি যে এক্স এর সহগ = 1। আশা করি বুঝতে পারছো। এবার চলে যাব আমরা পরেরটায়, অর্থাৎ 3 নম্বরেরটায়। 3 নম্বরটাও আমরা কি করতে বলেছে, যে এই যে সমীকরণটা আছে এটাকে আমাদের দ্বিঘাত আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এটাকে 3 নম্বরেরটা আমরা কি করব, 3-এরটা 3x² + 7x + 23, তাই তো, = x + 4 × x + 3 + 2 ওকে। এইবার এটাকে আমরা একটু গুণ করার চেষ্টা করি। তাহলে প্রথমটা যেমন আছে সেরকমই লিখি, 3x² + 7x + 23 = এবার এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হবে, x² + 3x + 4x + 12 + 2। এবার সবগুলোকে যদি এক সাইডে নিয়ে চলে আসি, মানে বা সাইডে নিয়ে চলে আসি, তাহলে আমরা বলতে পারবো 3x² - x² + 7x। আবার এখানটাও কি হয়ে যাবে, এটা যোগ করলে 7x, তাহলে -7x। আর এখানটায় কত আছে, +23 - 12 দিয়ে 14 = 0। আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত পাবো, 2x²। আর এটার সাথে এটা কেটে গেলে +0x - 14 = 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে
এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে চলে আসলো। এবার আমাদের অ্যান্সার কী বলেছিল বা কী চেয়েছিল 3 নম্বরেরটা, যে দ্বিঘাত আকারে প্রকাশ করো। শুধু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। তাহলে আমরা এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর পরের পার্ট অবশ্যই আমি থাকবে বা দেবো, ফলো করে রেখো, পরের পার্টটাও পেয়ে যাবে, পর সব পেয়ে যাবে।